আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা সুন্দর ইসলামী জাগরণী শুনলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন আজকের এই মহাদি ইসলামী জলসার বিশেষ আকর্ষণ, বিশেষ বাগ্মী, উত্তরবঙ্গের খ্যাতিমান বাগ্মী জনাব মাওলানা এম আব্দুল হাকিম মনোয়ার নওবা। আমি জনাবকে তার আলোচনা রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন কি প্রণতা করিয়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أو كما قال النبي صلى الله عليه وسلم ألا إن في ذلك لمضغة وإذا صلحت صلح الفساد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب متفق عليه عن أبي هريرة رضي الله تعالى عنه إن الميت يسير في القبر إلى ذهرتها متفق عليه সত্য কথা বলো বান্দা, সত্য পথে চলো, পাপ পরিহার করো, তবে হবে তোমার ভালো। জ্ঞান গরিমাই হয়ে যদি থাকো জ্ঞানী মানি, সকাল বিকাল পড়ো তাহলে আল্লাহর মহাবাণী। আচ্ছা বলেন তো আল্লাহর মহাবাণীর নাম কি? আওয়াজ দেন, কি নাম? সব তরিকা ছেড়ে কেবল নবীর তরিকে ধরো, পঞ্চবারে গিয়ে আল্লাহর ঘরে নামাজ পড়ো, সাবধান জীবনে নামাজ করবা না কাজা,
বছর মাঝে রমজান এলে রেখো তুমি রোজা, পিতামাতা গুরুজনেরও সম্মান করিবে। আখিবে অর্থ সম্পদ টাকা পয়সা থাকলে যাকাত নিও, হজ করিবার সাধ্য থাকলে তাতে একবার যেও, আরে সাধ্য মতো দান করিবে পুণ্যের আশায়, পরম সুখে রবে জান্নাতে জানিও নিশ্চয়। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো, আরে ফুলগুলো নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। সুবহানাল্লাহ বলবেন না? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল। আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়। ভবে সবই মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কাহারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ, আরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন ঠিক। আচ্ছা বলেন তো আমাদের মালিক কয়জন? আওয়াজ দেন, আমাদের মালিক কয়জন? আল্লাহ নবী বলতেছেন আদম সন্তান গুনাহ করতে 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 আসমান সম পরিমাণ গুনাহ নিয়ে যদি মালিকের সামনে হাজির হয়, আর ওই গুনাহের ভিতর যদি শিরকির গুনাহ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি রহমত নিয়ে ওই বান্দার সামনে হাজির হবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শিরকির গুনাহ করা যাবে না, শিরক থেকে দূরে থাকতে হবে। একজন ব্যক্তি তার সন্তানকে নসিহত করতেছে লা ইউশরিক, তার সন্তানকে নসিহত করতেছে বাবা তুমি সৃষ্টিকর্তার সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে এত খুশি হলেন, ওই ব্যক্তির উপরে এত খুশি হলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামে পবিত্র কুরআনুল কারীমে একটা সূরা নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই উনি কোনো নবী নয়, কোনো পয়গম্বর নয়, কোনো রাসূল নয়, সাধারণ একজন ব্যক্তি সন্তানকে নসিহত করছেন। কি নসিহত? লা ইউশরিক, বাবা তুমি মালিকের সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ এত খুশি হয়েছেন, সুবহানাল্লাহ, এত খুশি হয়েছেন আল্লাহ যে তার নামে পবিত্র কুরআনে সূরা নাজিল করেছেন। ব্যক্তিটির নাম হচ্ছে হযরতে লোকমান। সুবহানাল্লাহ বলেন। কি নাম বলেন তো? লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করছেন, আল্লাহ এত খুশি হয়েছেন। এই জন্য আমরা শিরক বিদআত থেকে দূরে থাকবো। পারা যাবে তো ইনশাআল্লাহ। শিরক বিদআত থেকে দূরে থাকতে হবে। শুরুতেই মহান সৃষ্টিকর্তার দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে গড়াখালী ঈদগাহ ময়দানে কলারোয়া সাতক্ষীরা অন্তর্গত তাফসিরুল কোরআন মাহফিলে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে খুশি কবুল করেছেন, আমরা খুশি না বেজার? এখানে যে আপনি আসতে পারছেন, আপনার আমলনামায় নেকি কমতেছে না বাড়তেছে? তাহলে কলিজার ভিতর থেকে একটু বলেন তো আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক আমাদের প্রিয় হাবিব রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন আশরাফে আম্বিয়া দুলালে আমিনা, যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে মক্কা মুআজ্জামায় এসেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বছর পরে যে মহামানব এসেছিলেন, হযরত নূহ পয়গম্বরের জামানায় যেই মহাপ্লাবন হয়েছিল, সেই মহাপ্লাবনের ৩৯১৩ বছর পরে যে মহামানব এসেছিলেন, হযরত আদম পয়গম্বরকে জান্নাত থেকে নেমে দেওয়ার ৬১২৫ বছর পরে যে মহামানব এসেছিলেন, শুধু মহামানব নয়, দুঃখীদের প্রিয়জন, গরিবের সহায়, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলে আল্লাহ ফরমাদাস হর কি একবার বরমান দরুদ খাওয়ান, আল্লাহ তাআলা ফেরেশতাগা বরওয়াই ১০ বার রহমত বগুয়ান। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন, আমি নবীর উপর কেউ যদি একটিবার দরুদ পাঠ করে, আল্লাহ এবং ফেরেশতারা ওই বান্দার উপর ১০ বার রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ বলেন। আপনি একবার দরুদ পড়বেন, রহমত কয়বার নাজিল হবে? রহমতটা নাজিল করবেন কে? বলা যাবে তো ইনশাআল্লাহ? তুমি তৌফিক দান করো, সকলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকে তাফসিরুল কোরআন মাহফিলের পিছনে যিনারা কষ্ট করেছেন, মেহনত করেছেন, সময় দিয়েছেন, সভাপতি থেকে নিয়ে শুরু করে, সভাপতি জনাব মাওলানা এবিএম মহিউদ্দিন সাহেব থেকে নিয়ে শুরু করে যতজন এখানে এই পোস্টারে উল্লেখিত প্রধান মেহমান, এখানে বসেছিলাম, আপনাদের এখানকার একটা ছেলে গজল বলল, আলহামদুলিল্লাহ বলবেন না? ইসলামী সঙ্গীত বলল, নাম হলো রুকনুজ্জামান রাজু। আমার মন বলতেছিল যে আমি ওয়াজ নসিহত বাদ দিয়ে আর একটা গজল শুনি, আলহামদুলিল্লাহ বলেন।
অনেক ভালো লাগে, কলিজার ভিতর থেকে ভালোবাসি। তো যাই হোক, এই তাফসিরের এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যত জোড়ার নাম আছে এবং এটাকে কষ্ট করে মেহনত করে আজকে তাফসির মাহফিলকে যিনি সাফল্য মণ্ডিতের পথে নিয়ে গিয়েছেন তিনি হলেন মোহাম্মদ আশিকুর রহমান, ঝাউডাঙ্গা বাজার সাতক্ষীরা। আলহামদুলিল্লাহ বলেন। সকলের জন্যই দোয়া করি, অন্যের জন্য দোয়া করলে আল্লাহ আগে নিজের জন্য কবুল করে। আলহামদুলিল্লাহ বলেন। কৃপণতা করবেন না, অন্যের জন্য যত বেশি দোয়া করবেন আল্লাহ নিজের জন্য কবুল করবেন। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা কৃপণতা করব না, অন্যের জন্য দোয়া করব। আপনি যদি অন্যের জন্য দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন ওইটা আগে আমার আপনার জন্য কবুল করবেন, আর অন্যের জন্য দোয়া করবেন, পাশাপাশি শুকরিয়া আদায় করবে একজন। আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন, আল্লাহ বলে বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করবা, ডানে বামে সামনে পিছনে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে তোমাকে ঘিরে দিব। সুবহানাল্লাহ বলেন। যত আল্লাহর বেশি শুকরিয়া আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান হতে ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, ওই আসমান হইতে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজাটা আমার আপনার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যত বেশি শুকরিয়া আদায় করবেন, শুকরিয়া আদায় করব কার? এই বিশ্বজাহান পয়দা হলো হুকুমে যাহার, প্রশংসা করি মোরা আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহ বলেন। ভূমণ্ডল আর নভমণ্ডল করিয়া সৃজন, মানুষকে সবার উপর দিলেন পজিশন। সুখাদ্য যে দিলেন কত করিতে আহার, প্রশংসা করি মোরা আল্লাহ তাআলার। আলহামদুলিল্লাহ বলেন। মিষ্টিতে তো ঝাল মশলা, দুধ মধু ও চিনি, মাছ মাংস ফলমূল যে দিলেন কতই তিনি। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না। আল্লাহ বলে বান্দা তোর এক গ্লাস পানির দরকার, আমি আল্লাহ সমুদ্রকে সমুদ্র পানি দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তোর একটু অক্সিজেনের দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের ফাঁকা জায়গাটা অক্সিজেন দিয়ে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তোর এক মুঠ খাবারের দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোটি রকমের খাবার দান করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করলাম এই নিয়ামতগুলো তুমি ভক্ষণ করবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিব। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। যত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, সন্তানদেরকে যত বেশি নসিহত করবেন লা ইউশরিক, শিরক করো না, সালাতের জন্য ইনভাইট করবেন, আর সে আজিবের মালিক ঘোষণা দিয়ে দিবেন আপনি হলেন পৃথিবীর ভিতরে সবচাইতে জ্ঞানী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন তো কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অত্যন্ত স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে কিয়ামা দাঁড়ানো অবস্থায়, কুউদা বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম এবং শোয়া অবস্থায়। আচ্ছা বলেন তো একজন মানুষ কয় অবস্থায় থাকে? হয়তো আপনি দাঁড়িয়ে থাকবেন, না হয় আপনি বসে থাকবেন, না হয় আপনি শুয়ে থাকবেন। মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেই কথা উল্লেখ করেছেন, একজন মানুষ দিনটা 24টা ঘন্টা উঠতে বসতে চলতে ফিরতে ডানে বামে সব জায়গায় যখন আল্লাহকে স্মরণ করবে, তারপরে আল্লাহ বলেন ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মাঝখানে যা দিয়েছি এগুলো নিয়ে আলোচনা করবে, গবেষণা করবে। আল্লাহ বলতেছেন তারা হলো জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। আর ওই জ্ঞানী ব্যক্তিদের জন্য আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। তারা জ্ঞানী। আল্লাহ বলতেছেন যারা এগুলো নিয়ে গবেষণা করবে আল্লাহ তাদেরকে জ্ঞানী বললেন। আর পবিত্র কোরআনে একজন ব্যক্তিকে জ্ঞানী বলতেছেন, তিনি হলেন হযরত লোকমান। সুবহানাল্লাহ বলবেন না? আমি এখানে বসে, সময় খুবই সংক্ষিপ্ত, ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতর যতক্ষণ থেকে আপনাদেরকে বোঝাতে পারবো আল্লাহ যেন ওইখান থেকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখানে বসে বুখারী মুসলিম থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি, আর পবিত্র কোরআনুল কারীম থেকে জাস্ট 2টা আয়াত তেলাওয়াত করেছি। জানি না শেষ করতে পারবো কিনা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উল্লাউ কানাল বাহর মিদাদাল লিকালিমাতি রাব্বি। আল্লাহ বলতেছে শোনো, সমুদ্রের পানিগুলোকে তোমরা যদি কালি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমরা শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলতেছিলাম বিশ্বনবী বলেন আলা ইন্না ফি যালিকা লামুদআতান ওয়া ইযা সালাহাত সালাহাল ফাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব মুত্তাফিকুন আলাইহি। বিশ্বনবী বলতেছেন শোনো, তোমাদের দেহের ভিতরে একটা মাংসখণ্ড আছে, ওই মাংসখণ্ড যদি ঠিক হয়ে যায় তাহলে তোমার গোটা দেহ ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
আর যদি ওই মাংস খণ্ডটা ঠিক না হয় তাহলে তোমার গোটা দেহটা নষ্ট হয়ে যাবে। রহমাতাল লিল আলামিন বললেন আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো তোমার কলিজা। সুবহানাল্লাহ বলবেন না? সেটা কি? আওয়াজ দেন, সেটা কি? বুঝলাম না। মাঝখানে ফাঁক, পিছনে আর সামনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা যাল্লিন, লাভ আছে? কথা বলেন। তিন জায়গায় ফাঁক রাখা জায়েজ নাই। পিছনে যারা বসছেন ফাঁকা জায়গাটা একটু পূরণ করে নি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ফাঁকা জায়গা পূরণ করেন। আমরা সামনের দিকে একটু আগে আসি। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বলতেছেন, শোনো, তোমাদের দেহের ভিতরে একটা মাংসখণ্ড আছে, একটা গোশত আছে। এই গোশতটা যদি ঠিক হয়ে যায় তাহলে তোমাদের গোটা দেহটা ঠিক হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো তোমার কলিজা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইটা তো বাহিরের জিনিস না, আমরা কেমনে ওইটা পরিষ্কার করব? আপনি যদি হাতের কথা বলতেন দলে মুছে পরিষ্কার করতাম, আপনি যদি শরীরের কথা বলতেন দলে মুছে পরিষ্কার করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওইটা তো শরীরের ভিতরের জিনিস, কেমনে পরিষ্কার করব? বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন, শোনো, ওইটা পরিষ্কারের মাধ্যম হলো আলা যিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। বলেন সুবহানাল্লাহ। কার জিকির? এই কথা বলেন না কেন? কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের মাধ্যমে ওই কলিজাটা পরিষ্কার করবেন। এবার আসেন, জিকির কারে বলে? একটু ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে না নাই? পবিত্র কুরআনুল কারীম জিকিরের অর্থ তুলেছেন 5টা। কয়টা বলেন তো? আওয়াজ দেন, আবার বলেন কয়টা? এই 5টি বিষয় শেষ করেই আমি এখান থেকে নেমে যাব। কি সময় দিতে পারবেন তো? না বিরক্ত হচ্ছেন? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনে আল হাদিসের আলম, লিল্লাহে তাকবীর। আমার সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী বললেন আলা যিকরিল্লাহ, এই কলিজাটা পরিষ্কারের মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আর এই জিকিরের ব্যাখ্যা পবিত্র কুরআনুল কারীম তুলেছেন 5টা। এক নম্বরে পবিত্র কুরআনুল কারীম বলতেছেন, শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিকিরটা নাজিল করেছি, অবতীর্ণ করেছি। আর এই জিকির সংরক্ষণের দায়িত্ব কেবলমাত্র আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। যেই জিকিরটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে দীর্ঘ 23 বছর ধরে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন। আচ্ছা বলেন তো, সেই জিকিরের নাম কি? দীর্ঘ 23 বছর ধরে যে জিকিরটা আল্লাহ নাজিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহ সেই জিকিরের কথা কোরআনে বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সেই জিকিরের নাম কি? আওয়াজ দেন, সেই জিকিরের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমটা নাজিল করেছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর। তাহলে 1 নম্বর জিকিরের অর্থ হলো কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম এমন একটা কিতাব, ব্যাখ্যা বিশ্লেষণ লম্বা হবে, শর্টকাটে বলে, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়াতে আসলেন, মায়ের কুল থেকে ইনসাফ গ্রহণ করলেন, আস্তে আস্তে বড় হলেন। হালিমাতুস সাদিয়া যখন এক স্তনের দুধ খাওয়ান, বিশ্বনবী একটাই খায়, দ্বিতীয়তে নিয়ে যান বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন জানেন যে উনার একটা বোন আছে, এই জন্য বিশ্বনবী হকটা তিনি আদায় করে নিয়েছেন, নষ্ট করেন নাই। মায়ের কুল থেকে ইনসাফ গ্রহণ করেছেন রাহমাতাল লিল আলামিন। আস্তে আস্তে বড় হলেন, 17 বছর গিয়ে বিশ্বনবী একটা সংগঠন করলেন। সে সংগঠনের নাম হলো হিলফুল ফুজল। কি নাম বললাম বলেন তো? হিলফুল ফুজল নামের একটা সংগঠন করলেন 17 বছর। 17 বছর থেকে নিয়ে শুরু করে 40 বছর লম্বা ইতিহাস। বিশ্বনবী জাতিকে পরিবর্তন করার চেষ্টা করলেন। কি পরিবর্তন করার চেষ্টা করলেন জানেন? তখনকার সময় মানুষের হাতে দড়ি, কোমরে দড়ি বেঁধে দিনে দুপুরে বাজারে বিক্রি করা হতো। নাউজুবিল্লাহ বলেন। গরু ছাগলের মতো মানুষকে বিক্রি করা হতো। কন্যা সন্তান জীবিত অবস্থায় কবর দেওয়া হতো। অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জ অপকর্ম, জেনা, সুদ, ঘুষ, দুর্নীতি গোটা পৃথিবীতে ছেয়ে গিয়েছিল। ওই সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। কি বলা হয় বলেন তো? 17 বছর থেকে নিয়ে শুরু করে 40 বছর পর্যন্ত বিশ্বনবী মেহনত করলেন, কিন্তু জাতির কোনো পরিবর্তন আনতে পারলেন না। 40 বছরে গিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মসূচি পরিবর্তন করিয়া হীরা নামের গুহাতে গিয়ে বসে আছেন। কিভাবে অসভ্য জাতিকে সভ্যতা দেওয়া যায়, কিভাবে এদেরকে হুদাল্লিন নাস দেওয়া যায়, কিভাবে এদেরকে সিরাতে মুস্তাকিম দেওয়া যায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হীরা গুহাতে গিয়ে বসে আছেন। এমন সময় পিছনে কাল্লাটা ঘুরিয়ে দেখেন, খটখট করে আওয়াজ হয়। বিশ্বনবী কাল্লাটা ঘুরিয়ে দেখেন, আসমানের ফাঁকা জায়গাটা একজন, তিনি হলেন হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ বলবেন না?
40 বছর থেকে নিয়ে শুরু করে 63 বছর, মাত্র 23 বছর, 22 বছরের বেশি, 23 বছরের কম। এই সময়ের ভিতর যারা মানুষের হাতে দড়ি বাঁধতো, কোমরে দড়ি বাঁধতো, দিনে দুপুরে বাজারে গরু ছাগলের মতো বিক্রি করত, তারা ওই সকল মানুষ কিনে কিনে আজাদ করে দেওয়া, মুক্ত করে দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। যারা কন্যা সন্তান জীবিত অবস্থায় কবর দিতেন, তারা আরশে আজিমের দিকে হাত তুলে বলতেন, ও আরশে আজিমের মালিক, তুমি আমাকে কন্যা সন্তান দাও, তুমি আমাকে কন্যা সন্তান দাও, তুমি আমাকে কন্যা সন্তান দাও। কেননা রহমাতাল লিল আলামিন বলেছেন, যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। যার 2টা কন্যা সন্তান তার 2টা জান্নাত, যার 3টা কন্যা সন্তান সে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইভাবে পাশাপাশি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, 17 বছর থেকে 40 বছর পর্যন্ত রহমাতাল লিল আলামিন কষ্ট করলেন, মেহনত করলেন, কিন্তু যাদেরকে পরিবর্তন করতে পারেন নাই। 40 বছর যখন পার হয়ে গেলেন, যখন হুদাল্লিন নাস নামের একটা কিতাব, যে কিতাবটা আল্লাহ সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, যে জিকিরটার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, যে জিকিরটা আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাজিল করেছেন, ওই জিকিরটা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে পুরো জাতিটা পরিবর্তন হয়ে গেল। আচ্ছা বলেন তো, সেই জিকিরের নাম কি? আওয়াজ দেন, সেই জিকিরের নাম কি? আল কোরআন। কোরআনুল কারীম এমন একখান কিতাব, পৃথিবীর যত মানুষ আছেন, পৃথিবীর যত বক্তা আছেন, পৃথিবীর যত মুফাসসির, পৃথিবীর যত শায়েখ, পৃথিবীর যত মুফতি, এক কথায় পৃথিবীর যত আলেম আছে, সকল আলেম একত্রিত হইয়া পৃথিবীর মানুষকে যত হেদায়েত দান করবেন, তার চাইতে কোরআনুল কারীম একলাই হাজারো লক্ষ কোটি মানুষকে হেদায়েত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কলিজা পরিষ্কারের মাধ্যম বললাম 5টা। কোরআন বলতেছেন 1 নম্বর হলো কোরআনুল কারীম। 1 নম্বর কি বলেন তো? 2 নম্বরে এবার আসেন, কোরআনুল কারীম কি বলতেছেন শোনেন, কান লাগান, লক্ষ্য করেন। পবিত্র কোরআনুল কারীম বলতেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কার স্মরণ করতে হবে? কার স্মরণ বলেন? আল্লাহ বলে, বান্দা তোমরা আমাকে নিয়ে আলোচনা করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে আলোচনা করব। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন আল্লাহকে নিয়ে আলোচনা করেন, আল্লাহ বলেন নাই তুমি যখন আমাকে, আমার নামাজ পড়ো, সালাত পড়ো, আমি আল্লাহ তোমার সালাত পড়ি, এটা বলেন নাই। আল্লাহ বলেন নাই তুমি যখন আমার জন্য যাকাত দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যাকাত দিই, এরকম কথা আল্লাহ উল্লেখ করেন নাই। আল্লাহ বলেন নাই তুমি যখন আমার জন্য সিয়াম রাখো, আমি আল্লাহ তোমার জন্য সিয়াম রাখি, এমন কথা পবিত্র কোরআনে বলেন নাই। শুধুমাত্র একটা কথাই আল্লাহ উল্লেখ করেছেন, যখন আমি আপনি আল্লাহকে নিয়ে আলোচনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নিয়ে ফেরেশতাদের সামনে আলোচনা করেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা যারা এখানে বসে গিয়েছেন, আমাকে আপনাকে নিয়ে আলোচনা করতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আমাকে আপনাকে নিয়ে আলোচনা করেন। এই জন্য জিকিরের অর্থ হলো 2 নম্বর হলো আল্লাহর আলোচনা, আল্লাহর ভয় কলিজার ভিতর নেওয়া লাগবে, আল্লাহকে স্মরণ রাখতে হবে। আপনি গভীর রজনীতে অপকর্মের ভিতর লিপ্ত হচ্ছেন, আপনার স্ত্রী জানে না, আপনার সমাজ জানে না, আপনার ভাই জানে না, আপনার বাবা জানে না, গোটা পৃথিবীর কেউ জানে না, কেউ দেখে না, কিন্তু একজন দেখেন। বলেন তো তিনি কে? তিনি হলেন আমার আপনার আল্লাহ। যেই পরীক্ষা হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার ষড়যন্ত্রের জালে আল্লাহকে খুশি করার জন্য বলেছিলেন, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করি। বলেন সুবহানাল্লাহ। কাকে স্মরণ করেছিলেন? আল্লাহকে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর বললেন কি জানেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ কয় না রে? কে? ইউনূস আলাইহিস সালাম বলছেন, আল্লাহ কয় ফেরেশতা বলে কি জিবরাইল আমিন তুমি যাও। ও বলতেছে ও নাকি দোষী, আমি আল্লাহ নাকি পবিত্র, ও নাকি সবচাইতে দোষী, আর আমি আল্লাহ বলে পবিত্র। যাও মাছের পেটে ব্যথা সৃষ্টি করো। সেকেন্ডের ভিতরে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতর দিবেন, নমরুদ কোথায় দিবেন? সব সূরা ফাতিহার মতো মুখস্থ, শর্টকাটে বলতেছে আগুনে দিবেন। জিবরাইল আমিন বলতেছেন, শোনো ইব্রাহিম তুমি শুধু একটা বার বলো। কে বলতেছেন? জিবরাইল, ফেরেশতাদের লিডার। সুবহানাল্লাহ বলবেন না? আরে যত ফেরেশতা আছে সকল ফেরেশতার লিডার যিনি হলেন, সবচেয়ে সম্মানী যিনি হলেন, তিনি হলেন হযরত জিবরাইল আমিন। ইব্রাহিম খলিলকে ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম তুমি শুধু একটা বার বলো, এই যে আগুন নমরুদ দীর্ঘ সময় ধরে জ্বালিয়েতে, এইটা এমন ভাবে উল্টে দিব, নমরুদের রাজ পরিবার জ্বলে পুড়ে সারকার করে দেব সেকেন্ডের ভিতর। ইব্রাহিম পয়গম্বর জবাব দিচ্ছেন, ও জিবরাইল তুমি শোনো, নমরুদ যে রবের ইবাদত করে,
আমি ইব্রাহিম আলাইহিস সালাম সেই রবের ইবাদত করি না, নমরুদের রব দেখতে পান না, শুনতে পান না, লড়তে চড়তে পারে না, এমন কি সে নিজেকেও হেফাজত করতে পারে না। কিন্তু আমি যেই রবের ইবাদত করি, যেই রবকে স্মরণ করি, যেই রবকে মানি, ওই রব নিজে সব কিছু পরিচালনা করেন, সব কিছু দেখেন, সব কিছু শোনেন। তোমার মতো জিব্রাইলের সহযোগিতার প্রয়োজন নাই, আমি সাহায্য কামনা করি একজন, আর তিনি হলেন আল্লাহ। বলেন তো তিনি কে? আল্লাহ আগুনকে বলতেছেন উলিয়া নার, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করেছিল নমরুদের আগুনে, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছেন। এটার নাম হলো ফাযকুরুনি আযকুরুকুম। এটার নাম কি? ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম স্মরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে 2 নম্বর জিকিরের অর্থ হলো আল্লাহর স্মরণ। আল্লাহকে স্মরণ করতে হবে। যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এক কথায় দিনরাত 24টা ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহকে যদি আপনি স্মরণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান জমিনে যা দিলাম এগুলো নিয়ে গবেষণা করবে, আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনে একটা জ্ঞানীর ব্যক্তির কথা আছে, তিনি হলেন হযরতে লোকমান। লোকমান হাকিমের মালিক একদিন হযরতে লোকমানকে ডাক দিয়ে বলতেছে, লোকমান তুমি নাকি জ্ঞানী, তোমার জ্ঞান নাকি অনেক, তোমার অনেক জ্ঞান, সবাই তোমাকে জ্ঞানী বলে, আজকে তোমার জ্ঞানটা আমি পরীক্ষা করব। কি পরীক্ষা করবে বলেন তো? কার জ্ঞান পরীক্ষা করবেন? হযরতে লোকমানের জ্ঞান পরীক্ষা করবেন তার মালিক, তার মনিব। লোকমান হাকিমকে জ্ঞান দিয়েছেন কে? এক কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। স্বয়ং আল্লাহ লোকমান হাকিমের জ্ঞানের প্রশংসা করেছেন। সুবহান। এবার লোকমান হাকিমের মালিক তারে 2টা ছাগল দিয়ে, প্রথম ছাগল দিয়ে বলতেছেন, শোনো, এই ছাগলের ভিতর থেকে সব চাইতে দামি গোশত টেনে হেসড়ে বাহির করো। আর দ্বিতীয় ছাগল দিয়ে বললেন, এইটার ভিতর থেকে সব চাইতে নিকৃষ্ট গোশত তুমি বাহির করো। এবার লোকমান হাকিম প্রথম ছাগলটা জবাই করলেন, ভিতর থেকে কলিজাটা বাহির করে তার মালিকের হাতে দিলেন। তার মালিক খুশি না বেজার? কলিজা বাহির করে দিয়েছেন, লোকমান হাকিমের জ্ঞান আছে। এবার লোকমান হাকিম দ্বিতীয় ছাগল জবাই করে তার ভিতর থেকে কলিজা বাহির করে দিলেন। এবার লোকমান হাকিমের মালিকের মনটা মলিন হয়ে গেল, চোখ মুখটা কালো হয়ে গেল। বলল, লোকমান তোমাকে আমি 2টা কাজ দিয়েছি, একটা সবচাইতে উত্তম গোশত, আর একটা সবচাইতে নিকৃষ্ট গোশত। আমার কথা একটা আর একটার বিপরীত, জিনিসটাও একটা আর একটার বিপরীত হবে, কিন্তু তুমি 2টা জিনিস একই দিয়েছো, আমি তো মনে করেছিলাম তুমি জ্ঞানী। এবার লোকমান হাকিম তার মালিককে জবাব দিচ্ছেন, শোনেন, ছাগলের ভিতরের কলিজাটা ভালো, ওই ছাগলটা ভালো, আর যে ছাগলের কলিজা ভালো নয় ওই ছাগলটাও ভালো নয়। বিশ্ব নবী ওই কথাই হাদিসের বাণীতে বলতেছেন, আলা ইন্না ফি যালিকা লামুদআতান ওয়া ইযা সালাহাত সালাহাল ফাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া কিয়াল কলব। জেনে রাখো, তোমাদের দেহের ভিতরে একটা মাংস আছে, গোশত আছে, এই গোশতটা যদি ভালো হয়, ওই কলিজাটা যদি ভালো হয়, তাহলে মানুষটা ভালো হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আর কলিজা যদি ভালো না হয়, মানুষটা সব চাইতে নিকৃষ্ট। এই জন্য আমার আপনার কলিজা ভালো করা লাগবে। কি ভালো করা লাগবে? কলিজা বড় করা লাগবে, শক্ত করা লাগবে, মজবুত করতে হবে। যেমন তেমন কলিজা দিয়ে চলবে না, কলিজা বড় করা লাগবে। কি করতে হবে? কলিজা বড় করতে হবে। যত বড় কলিজা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তত রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ বলেন। কলিজা বড় ছিল হযরতে লোকমানের, কলিজা বড় ছিল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় কলিজা ছিল। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়িয়ে বললেন, সাহাবীরা শোনো, মক্কার কাফেররা মুসলমানদেরকে এই জায়গায় পানি পান করতে দেয় না, এই কূপ থেকে পানি তুলতে দেয় না। তোমাদের ভিতরে এমন কে আছে কূপটা কিনে মুসলমানদেরকে দান করে দিবেন? সঙ্গে সঙ্গে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই কূপটা কিনতে গিয়ে আমি উসমানের যত অর্থ সম্পদ আছে সব যদি লাগে, আমি উসমান এক পায়ে খাড়া। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন আর বলতেছেন, ওগো জিবরাইল, তুমি আমার হাবিবকে জানিয়ে দাও, তুমি আমার পয়গম্বরকে জানিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উসমানকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কলিজা লাগে, কলিজা। সুবহানাল্লাহ। এত বড় কলিজা ছিল। এজন্য ঈমানের পরেই আল্লাহ যেটা বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানের পরিচয় দিয়ে বলতেছেন, ওয়া ইউকিমুনাস সালাত, 5 ওয়াক্ত সালাত করতে হবে। কয় ওয়াক্ত? সালাতটা কায়েম করতে হবে। তারপরেই আল্লাহ বলতেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করতে হবে। সুবহানাল্লাহ বলেন। একদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, সকল সাহাবী বসে আছেন। এমন সময় বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা শোনো, মক্কার কাফেররা মুসলমানদেরকে এই জায়গায় সালাত পড়তে দেয় না। আমরা যখন সালাত পড়ি মক্কার কাফেররা হট্টগোল করে, চিল্লাচিল্লি করে, আমাদের সালাতের ভিতর বিস্তৃতি সৃষ্টি করে। তোমাদের ভিতরে এমন কে আছে এই জায়গাটা কিনে মুসলমানদেরকে দান করে দিবেন? সঙ্গে সঙ্গে হযরতে উসমান দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আরে হযরতে উসমান দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ ওই জায়গাটা কিনতে গিয়ে আমি উসমানের যত অর্থ সম্পদ এক পায়ে খাড়া, আমি উসমান আছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন আর বলতেছেন, ওগো জিবরাইল শোনো, তুমি আমার পয়গম্বরকে জানিয়ে দাও, তুমি আমার হাবিবকে জানিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উসমানকে জান্নাতের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ বলেন। আহা, দান করতে হয় এভাবে, কলিজা বড় করতে হয়, ছোট কলিজা কিছু হবে না। আল্লাহ নবী বলতেছেন, আলো ওয়াহিয়াল কলব, কলিজা পরিষ্কার করো, তুমি মানুষটা পরিষ্কার। সুবহানাল্লাহ। আরে আল্লাহ নবী যাচ্ছেন, আবু জেহেল বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে দেখে বলতেছেন, হে আব্দুল্লাহর এতিম ছেলে, তোর আজকে সবচেয়ে নিকৃষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে। নাউজুবিল্লাহ বলে না। কারে বলতেছে কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ। হয়তো আপনি চিনেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেন না। হাত উঁচু করলে আকাশের চাঁদ কাঁপতে কাঁপতে দ্বিগুণিত হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আরে যে ব্যক্তি পা জমিন থেকে উঠালে আল্লাহর আরশে আজিমে চলে যায়, ওই ব্যক্তিকে আবু জেহেল বলতেছে, তোরে সবচাইতে নিকৃষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে। নাউজুবিল্লাহ বলবেন না। বিশ্বনবী বললেন, ঠিক আছে। একটু পরেই সামনের দিকে অগ্রসর হলেন। এরপরেই হযরতে আবু বকরের সাথে দেখা। হযরতে আবু বকর আমার আপনার নবীকে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনাকে কেমন জানি পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল লাগতেছেন। সুবহানাল্লাহ বলে, পূর্ণিমার চাঁদের মতো আপনাকে উজ্জ্বল লাগতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ঠিক আছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ঠিক আছে। আবু জেহেলের কলিজা আর হযরত আবু বকরের কলিজা দুইটা কি এক? কথা বলেন। আবু জেহেলের কলিজা তেমনটাই মনে করবে, যার যেরকম কলিজা আপনাকে তেমনটাই মনে করবে, তেমনটাই ভাববে। আপনি গভীর রজনীতে উঠছেন, তাহাজ্জুদের সালাত পড়বেন, হাত পাও চোখ মুখে পানি দিচ্ছেন, আপনাদের ঘের বলেন পুকুর বলেন এক কিনারায়, আর এক সাইডে একজন চুরি করে এসে গোসল করতেছেন, আর এক সাইডে একজন পতিতা অপকর্ম করে এসে গোসল করেন। পতিতা মনে মনে ভাবেন, এই গ্রামে আমি একলাই দেহ ব্যবসা করি না, আরো দুইজন দেহে ব্যবসা করে। নাউজুবিল্লাহ বলেন। যে ব্যক্তি চুরি করে এসে গোসল করে ভাবতেছে আমি একটাই চোর নয়, আরো দুইটা চোর আছে। আর আপনি তাহাজ্জুদের সালাত পড়ার জন্য ওযু করতেছেন, মনে মনে ভাবতেছেন এই গ্রামে আমি একলাই ওযু করি না, আরো দুইজন আল্লাহর ইমানদার পরহেজগার বান্দা আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্বনবী বললেন, তোমরা কলিজা পরিষ্কার করো আলা যিকরিল্লাহ, আর ওই কলিজা পরিষ্কারের মাধ্যম হলো আল্লাহর জিকির। বলেন সুবহানাল্লাহ। জিকিরের মাধ্যমে কলিজা পরিষ্কার করা যায়। জিকিরের ৩ নম্বর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতেছেন, লিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এখানে ইনভাইট করতেছেন, যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, ইনভাইট করা হয়, তখন তোমরা জিকিরের জন্য ধাবিত হয়ে যাও, মসজিদের দিকে চলে যাও। যখন সেখান থেকে আহ্বান করা হয়, ডাকা হয়, জিকিরের জন্য চলে যাও। এই জিকিরের অর্থ হলো সালাত। আর সালাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন যেখানে